যে মেয়ের স্কুল পালানোর অভিযোগে শুনতে প্রতি সপ্তাহে একবার আমাকে প্রিন্সিপালের রুমে দৌড়াতে হতো, প্রতি পরীক্ষার পর লাল কালি দেওয়া প্রোগ্রেস কার্ড লজ্জিত হাতে সাইন করতে হতো, সেই মেয়ে কিনা বড় হয়ে যখন বলে সে কখনো স্কুল পালানোর নামও শুনিনি, ফেল কি জিনিস জানেই না। আল্লাহ, আর কত কি শুনবো। হেসে উঠলেন মাহমুদা। তার হাসিতে যোগ দিলেন নীলিমা। বাদ গেল না অভিজ্ঞ। কসরত তারও কম করতে হয়নি। চোখের সামনে এই মেয়ের ফাঁকিবাজ কাজ দেখেছে কত। অনার্সে উঠেও তো 3 বিষয় ফেল করেছে। মেয়েটা সব ভুলে গেল। আশ্চর্য। হাসির পশরা বয়ে গেল ডাইনিং টেবিলে। রেজাউল আহমেদ অবনীর বাসায় তিনি থাকলে তিনিও যোগ দিতেন। চরম বিনোদন মিস করলেন। মাহমুদা পাশের ফ্ল্যাটে ছেলের বউয়ের সাথে থাকেন। তুহিন আর তুহিনের বউ দুজনেই ডাক্তার। সারাদিন তারা হাসপাতালে থাকে। মাহমুদা থাকেন এই বাসায়। বান্ধবী আর নাতনির সাথে সময় কাটান। তুহিন আজও বদলায়নি। সে আগের মতোই বোনের প্রতি ভালোবাসা আছে। মেয়ে বিয়ে দিলে একটা বাবা যে দায়িত্ব পালন করেন, তুহিন ছোট হয়ে সেই সব দায়িত্ব পালন করেছে। টিউশনের টাকা ঢেলেছে বোনের পিছনে। শুধুমাত্র বোনের কাছাকাছি থাকার জন্যই পাশের ফ্ল্যাট নিয়ে উঠেছে। এখান থেকে হাসপাতাল অনেক দূর। যাওয়া আসার পরিশ্রমটা একটু বেশিই হয়ে যায়। তবুও ক্লান্ত শরীরটাকে টেনে বাসায় আনার পর মা বোনের সাথে হাসি খুশিতে দুটো কথা বললেই যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। বোনকে হাসি খুশি দেখতে কত ভালো লাগে, শান্তি লাগে। ভাইয়ের প্রতি তাহিয়ার দৃষ্টিভঙ্গিও বদলেছে। ভাইকে ডাক্তারি পড়ানোর খরচটা সেই তো বহন করেছে। নিজের আয়ের টাকা ব্যয় করেছে ভাইয়ের পেছনে। হাসতে হাসতে কাশি এসে গেছে মাহমুদা আর নীলিমার। হাসির পর্ব শেষে নীলিমা ছেলের উদ্দেশ্যে বললেন, বউটা তোর একার, নাতনি আমাদের দুজনের। তুই গিয়ে বউয়ের রাগ সামলা, আমরা আমাদের নাতনি সামলাচ্ছি। আই মাহমিদা। উঠে দাঁড়ালেন নীলিমা। মাহমুদাও পা বাড়ালেন নীলিমার ঘরে। অভিক বাধা দিল, তোমরা থাকো, আমি দেখে আসি। মেয়েকে সকালে স্কুলে নিয়ে যায় অভিক। তাহিয়া কলেজ থেকে ফেরার সময় নিয়ে আসে। আজ ছুটি থাকা স্ত্রী মেয়ে দুজনকেই নিজে পৌঁছে দিয়েছে। মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে ফেরার সময় আইসক্রিম নিয়ে এসেছিল অভিক। মেয়েটার পছন্দ ওর মায়ের মতো। মায়ের যা পছন্দ মেয়েরও তাই পছন্দ। একটা আইসক্রিম নিয়ে মেয়ের ঘরের দিকে এগোলো। তিহা খাটের উপর গোমরা মুখে বসে আছে। অভিক গিয়ে পাশে বসল। তিহা অন্য পাশ ফিরে বসল। অভিক আবার হাসল। এই কাজটা ওর মায়ের। অভিক আইসক্রিমটা নাড়িয়ে বলল, কেউ কি আইসক্রিম খাবে? তিহা আর চোখে একবার তাকালো, তারপর আবার ফিরে গেল। অভিক বলল, কেউ যখন খাবে না তখন আমিই খেয়ে নিই। আইসক্রিমটা মুখের দিকে এগিয়ে নিল অভিক। তিহা ঠোক গিলল, এক টানে নিয়ে নিল হাতে। চুপচাপ খাওয়া শুরু করলো। কোনো কথা বলল না। রাগ পড়েনি এখনো। অভিক মেয়েকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেল। কোমল স্বরে বলল,